দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের সরাসরি সম্প্রচার দেখানো চলছে। পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খান তার তত্ত্বাবধানে ভাতশালা গ্রামের চৌমাথার মোড়ে একটি জয়েন্ট স্ক্রিন লাগিয়ে দীঘায় জগন্নাথ দেবের যে মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে আজ তার লাইভ সম্প্রচার দেখানোর ব্যবস্থা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দীঘাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা চলছে, সেই উপলক্ষে আজকে গোটা দেশে জায়ান্ট স্ক্রিন দিয়ে যে মানুষকে সেই পূজা অর্চনা লাইভ দেখানো সম্প্রচার দেখানো চলছে। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, মানুষের শান্তি মঙ্গল কামনার জন্য যে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তো সেটাকে এবং সারা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ যে জগন্নাথ দেবের মন্দির প্রাণ প্রতিষ্ঠান হয়েছে সেটা সারা ভারতবর্ষ জুড়ে একটা সাড়া পড়েছে এবং আগামী দিনে পৃথিবী জুড়েও সাড়া পড়বে। হ্যাঁ, আমরা দীঘায় যেতে সবাই তো সক্ষম নয়, আর্থিক দিয়েও দুর্বল বা যানবাহনেরও অসুবিধা, সেই জন্য আমরা এখানেতে স্ক্রিনে আমরা জগন্নাথ দেবের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আমরা দেখছি। এখানে সবাই সমবেত হয়েছি এবং জগন্নাথ দেবের প্রসাদ এসেছে, সেই প্রসাদ আমরা সকলেই নিয়ে আমরা সকলের শান্তি কামনা করছি, যাতে সবাই শান্তি থাকে। মন্দির প্রতিষ্ঠিত হওয়ার জন্য আজকে আমরা পশ্চিমপাড়া অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ করছি মন্দিরের, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঠাকুরের প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় বুথ স্তরে আমরা পৌঁছে দিয়েছি সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ করার জন্য। সেই অনুষ্ঠান আমাদের চলছে এবং সেই আমাদের এলইডি ক্যামেরার মাধ্যমে এবং এলইডি টিভির মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা বার্তাটা সর্বত্রই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষ দীঘায় পৌঁছতে পারেননি, তার জন্য কি এই ব্যবস্থা? সাধারণ মানুষ দেখুন, সেখানে 4-5 ঘন্টা বাসে করে যেতে হয় বা গাড়িতে করে যেতে হয়, 200 কিলোমিটার রাস্তা, সবার প্রত্যেককে যাওয়া সম্ভব নেই, যার জন্যে আমরা এখানে স্ক্রিনের মাধ্যমে লাইভ আমরা দেখাচ্ছি এবং সবাই দেখছে সাধারণ মানুষ। এতে সবাই উপলব্ধি করছে এবং তারা উপভোগ করছে।